মেইন চিন্তাধারায় হচ্ছে ফিল্ম না, হাউ টু আর্ন মানি, টু মেক এ বিল্ডিং অর মেক এ বিউটিফুল কার অর মেক এ গুড হাউস অর দ্য বিগ ফ্ল্যাট, এইরকম চিন্তাধারা। বাট একদম কসম খেয়ে এসেছি যে আমি কারো ব্যাপারে কোনো কথা বলবো না, কোনো নেগেটিভ কথা বলবো না, আজকে সব পজিটিভ কথা বলবো। সত্যিটা বলেন, হু এভার ইট ইজ। আমি অন্যায় করেছি, আমার এগেনস্টে ডিরেক্ট এগেনস্টে লিখেন না যে আপনি এটা অন্যায় করছেন, এটা করাটা আপনার ঠিক হয়নি। দেশে যদি আজকে আমি নাম বলতে বাধ্য হচ্ছে যে পুষ্পার যে ব্যবসার কথা আমরা দেখছি, আমরা সব সময় যেটা আমাদের ক্যারেক্টার খারাপ, আমরা একে অপরের পিছনে লেগে থাকি। বিকজ আমরা না অভিনয়টাকে, আমরা যখন আমরা ক্যামেরার সামনে দাঁড়ালাম, আমরা আসলে ফিল্মকে ভালোবাসতাম, মনে প্রাণে এটাকে ধারণ করতাম। কেন যেন আমি আপনার সাথে একমত, এখনের যারা আর্টিস্টরা আছেন, আমি উইথ অল রেসপেক্ট আমি তাদের প্রতি প্রচন্ড ভালোবাসা সম্মান রেখে বলছি, কেন যেন মনে হয় যে ওনারা এটাকে সেইভাবে ধারণ করেন না, যার জন্যই দেখেন ফিল্মটা অনেক পিছিয়ে আছে। বিকজ আমি বিশ্বাস করি উপরওয়ালা তাদেরকেই দেবেন যারা ধারণ করেন, ভালোবাসেন। ধারণ করা ভালোবাসার ব্যাপারটি আপনি হয়তো বা জানছেন না আমার কথাটা, কিন্তু উপরওয়ালা কিন্তু জানছেন যে এই লোকটি মনে প্রাণে চাচ্ছেন, এই খালি উপরে দেখাচ্ছে সবাইকে যে আমি ফিল্মকে ভালোবাসি, এটা করি ওইটা করি, ভিতরে ইনসাইড হি অর শি ইজ এমটি। আল্লাহ তাআলা তার জন্য ওইখান থেকে আমাদের অনেককেই সরিয়ে দিচ্ছে। মেইন থিং দেখেন, আমাদের সময় আমাদের হিরো ছিলেন প্রায় 15-16 জনের মতন। হিরোইন ছিলেন শাবানা থেকে শুরু করে ববিতা আপা, কবরী আপা থেকে শুরু করে সুজন দাবা থেকে শুরু করে সুচরিতা থেকে শুরু করে কে না ছিলেন না রকম। হিরোদের মধ্যে নাম করতে গেলে তো আপনি 15-20 জনের নাম বলতে হবে। সবার ছবি কিন্তু চলেছে। কারণটা হচ্ছে আমার কেন যেন সেই রাজ্জাক ভাই থেকে শুরু করে পরবর্তীতে ফারুক ভাই, ভাইয়া, আলমগীর ভাই, কাঞ্চন ভাই, যারাই ছিলেন সিনিয়র লেভেল, জসিম ভাই, জাফর ইকবাল ভাই, উজ্জ্বল ভাই, আমার কেন যেন মনে হয় যে ওনারা না ফিল্মটাকে ভালোবাসেন, ওনারা ধারণ করতেন, যার জন্য কিন্তু ওনারা অনেক দিন টিকে ছিলেন। ওনাদের কথা আমরা, আপনারা এবং সকলেই আমরা এখনো কিন্তু মনে রেখেছি। আমার একটা জিনিস সবসময় আমি যেটা বিশ্বাস করি, আপনি যে কোনো জায়গায় যে কোনো কর্মে যদি সেই জিনিসটাকে বা সেই কর্মটাকে ভালো না বাসেন, আপনি ধারণ না করেন, মনে প্রাণে চিন্তা চেতনায় যদি সেটার প্রতি আপনি ভালোবাসা না থাকে, উপরওয়ালা আপনাকে কখনোই সেই জায়গায় সাকসেসফুল করে দেবেন না। বিকজ একমাত্র আমরা জানি আমার ভিতরে কি চলছে। বিকজ এখানে যারা আছেন তারা যদি ভিতরে কেউ আমাকে বকা দেয়, সবাই আমাকে বাসে, দুই একজন অন্য একজনের পছন্দ হতে পারে, সে মনে মনে আমাকে একটা বকা দিতেই পারে, কিন্তু সেটা কি আমি জানছি? আমি কিন্তু জানছি না। কে জানছে? মহান সৃষ্টিকর্তা। সে কিন্তু বসে আছেন না শুধু, সে যদি শুধুই আমাকে বকা দেয়, এটা কিন্তু জবাব দিয়ে তাকে করতে হবে যে তুমি ওই দিন এখানে বসেছিলা, তো তুমি তাকে কেন বকা দিছিলা? সে কি তোমাকে কোনো কিছু বলেছে কিনা? ব্যাপারটি সেরকম যে আমরা ইনসাইড আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু বলতে পারি না, এটা উপরওয়ালা জানে। সো তার জন্য ওই ফিল্মের যে ব্যাপারটি আপনি বলেছেন, আমি সেখানে বলবো যে আসলে আমাদের এখনই যারা আছেন তারা, আমি বারবারই বলেছি, আমরা ফিল্মে ঢোকার আগেই না আমরা চিন্তা করি এখান থেকে কি করে একটা বাড়ি করা যাবে, একটা গাড়ি করা যাবে, বা একটা ফ্ল্যাট কেনা যাবে, দামি একটা গাড়ি কিনবো কি করে, এই চিন্তাধারায় আমরা বিভোর থাকি। বাট আমি সর্বসময় বলেছি, এটা বড়দিনের কথা, তুমি কাজের পিছে দৌড়াও, টাকা তোমার পিছে দৌড়াবে, টাকা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখনের যারা আছেন, সবার কথা বলছি না, কিছু না, তাদের মোটো হচ্ছে, মেইন চিন্তাধারায় হচ্ছে ফিল্ম না, হাউ টু আর্ন মানি, টু মেক এ বিল্ডিং অর মেক এ বিউটিফুল কার অর মেক এ গুড হাউস অর দ্য বিগ ফ্ল্যাট, এইরকম চিন্তাধারা। বাট আমার চিন্তা চেতনার মধ্যে আমরা যেটা করেছি, টাকা বাড়ি গাড়ি কি হবে না সেটা পরে চিন্তাধারা, কর্ম কি করে সুন্দর করা যাবে, সারাদিন সেগুলা ছাড়া মাথার মধ্যে কোনো কিছু কাজ করতো না। এটা আমি বড়দের কাছ থেকে শিখেছি, তাদেরকে দেখেছি তারা এরকম ডিভোটেড ছিল, এবং বড় ভাই আমাকে শিখিয়েছেন সেরকম। তুমি কর্মক্ষেত্রের সময় তুমি কর্ম ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে তুমি ধ্যান ধারণা দিতে পারবে না, যার জন্য হয়তো আজকে ওই যে আপনার সামনে বসে আছি, আপনারা আমাকে ভালোবাসেন, ওইটুক দিতে পেরেছি বিধায় আমি কিন্তু এখনো আপনাদের সাথে আমি কথা বলতে পারছি। ওই ব্যাপার নিয়ে আমি এড়িয়ে যাব কথাটাকে। আমি কারো আজকে একদম কসম খেয়ে এসেছি যে আমি কারো ব্যাপারে কোনো কথা বলবো না, কোনো নেগেটিভ কথা বলবো না, আজকে সব পজিটিভ কথা বলবো। তবে এটা সত্যি, আগে একটা সিনেমা রিলিজ হলে পর যেই দর্শকের উচ্ছ্বাস পাওয়া যেত, সেই উচ্ছ্বাসটা এখন নেই, এক কথা বলা যেতেই পারে নেই। এবং সেই উচ্ছ্বাসকে যদি আপনি দেখতে যান, একটু আগে এক ভাই প্রশ্ন করেছিলেন, সেটা ঈদ কেন্দ্রিক। সো এই ব্যাপার নিয়ে আসলে আমি অন্য কোনো কথা বলতে যেতে চাই না, কথা বলতে গেলে পর নেগেটিভ কথা বলতে। আজকে প্লিজ, আজকে আমার একটা ভালো দিন মানে যেহেতু আমাদের কারাতে নিয়ে আমরা কথা বলেছি, আজকে কোনো নেগেটিভ কারণে উত্তর আমি দেবো না, আর নেগেটিভ কোনো কিছুর মধ্যে আমরা না যাই।
আমরা পজিটিভ চিন্তা করি, আমরা ফিল্মকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আপনারা সকলেই আছেন, মনে করি যে যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আপনারা আছেন, আমি সর্বস্বয় বলেছি পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। অলওয়েজ আমি এটাকে বিশ্বাস করি, কেন আপনাদের লেখনীর মাধ্যমে এখনো বিশ্বাস করি, এটুকু আমি আশায় বুক বেঁধে আছি এখনো, যে এখনো চাইলে পর আপনাদের লেখনী যদি সেরকম সুন্দর হয়, আমি শুধু একটি কথা বলবো আপনাদের প্রতি, এইটুকুই শুধু আমার নিবেদন, আপনি বায়াসড হবেন না, কারো প্রতি বায়াসড হবেন না, মানে হে ওইলে সব ভালো আর অন্য কেউ ওইলে একদম সব পচা, ডোন্ট বি বায়াসড, আপনি এটা হবেন না। ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, আপনি সত্যিটা বলেন, হুএভার ইট ইজ। আমি অন্যায় করেছি, আমার এগেনস্টে ডিরেক্ট এগেনস্টে লেখেন না যে আপনি এটা অন্যায় করছেন, এটা করাটা আপনার ঠিক হয়নি। এইভাবে আমরা যদি কথাটা বলি না, তাহলে আমরা অনেক কিছু থেকে আমরা ফিল্মকে বাঁচিয়ে নিতে পারবো, যেটা আমরা কখনো করিনি। আমরা সবসময় বায়াসড হয়েছি, একজনের ব্যাপারে অনেক অনেক কথা বলেছি, তার বিরুদ্ধে কেউ কথা বলিনি, তাদের বিরুদ্ধে কেউ কথা বলেনি, যার জন্য আজকে ফিল্মের এই অবস্থা। আমার কথা হচ্ছে আমরা সত্যিটা বলি, যেখানে সত্যি বলতে পারবো না মুখ বন্ধ রাখি, দ্যাটস ইট। এই গ্যাপটার উত্তর দিতে গেলে আবার অনেক কথা বলতে হবে। আমি উত্তরণের উপায় হচ্ছে একমাত্র আমি বলি, উত্তরণের উপায় হচ্ছে যেটা সরকারের পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে মেইন। বিকজ আপনি খেয়াল রাখবেন, আপনি বিদেশ থেকে আপনি 10 জন প্রফেসর এনেছেন, স্কুল দিয়েছেন, অনেক চমৎকার করে বিল্ডিং বানিয়েছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল বানিয়েছেন বা কলেজ বানিয়েছেন, বিদেশ থেকে সর্বশ্রেষ্ঠ টিচারগুলোকে নিয়ে এসছে, সুন্দর করে উদ্বোধন করলেন, আপনার সেখানে কোনো ছাত্র নেই, সেই টিচার বা স্কুলটা দিয়ে কি হবে আমাকে বলতে হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ঠিক সেই রকম স্কুল টিচারের পাশাপাশি আমার ছাত্র দরকার, একে অপরের পরিপূরক। ঠিক সেই রকম আমার একটা সিনেমা হল, আমার দর্শক আছে, সিনেমা হল আছে, এইখানের অভাব কোথায়? বসার জায়গার অভাব, ইট মিনস সিনেমা হলের অভাব। সো দেন উই হ্যাভ টু মেক এ সিনেমা হল। আমাদের অনেকগুলো সিনেমা হলের প্রয়োজন আছে। আমরা যদি সেই সিনেমা হলগুলো তৈরি করতে পারি, অ্যাটলিস্ট 300, আমি বলছি 200+, যদি আমরা সেই সিনেমা হল তৈরি করতে পারি, আমি বিশ্বাস করি এখনো যারা এখন ছবি তৈরি করেন অবশ্যই হলে সিনেমা দেখতে দর্শকরা যাবেন। আমাদের সেই ধরনের মেকার বাংলাদেশে আছে। বিদেশে সর্বজায়গায় আমরা বলতে পারি যে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার জন্য এখন সব অন্যরকম হয়েছে, তাহলে বিদেশে ছবি চলে কিভাবে? হাউ কাম? পাশের দেশে যদি আজকে আমি নাম বলতে বাধ্য হচ্ছে যে পুষ্পার যে ব্যবসার কথা আমরা দেখছি, সেখানে কি ইউটিউব চ্যানেল নেই? সেখানে কি অন্য কিছু ফেসবুক নেই, টুইটার নেই, ইনস্টাগ্রাম নেই? সবই আছে, সেখানে চলছে কেমনে? আমরা পারছি না কেন? আমাদের সবচেয়ে বড় জিনিস আমি মনে করি আমাদের সমন্বয়ের অভাব। আমরা সব সময়, যেটা আমাদের ক্যারেক্টার খারাপ, আমরা একে অপরের পিছনে লেগে থাকি, আমরা সামনে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করি না। আমি তখনও বলেছি, এখনো বলছি, ফিল্মের উন্নয়নের জন্য আমাকে যখন যেভাবে যে কোনো অবস্থায় আমাকে ডাকবে, আমি অবশ্যই ফিল্মের উন্নয়নের জন্য আমি সর্বসময় যারা ফিল্মের উন্নয়ন চাবে তাদের সাথে আমি থাকবো।